এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমাদের বাড়ির দেখো একজন লোক এসেছে কাজ করতে। এই লোকটা এসেছে, একে পে করা হয়েছে পয়সা, বিনা পয়সায় কাজ করবে। আজকে সকাল সকাল বেরিয়ে গেছে। আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, অ্যাকচুয়ালি রোদ্দুর উঠছে মাঝে মধ্যে, তো সেই জন্য এইসব মুখে কাপড় ঠাপড় বেঁধে বেরিয়ে চলে এসেছে যাতে রোদ্দুর না লাগে। অ্যাকচুয়ালি গতকালকে এই মালচগুলো নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে, কাঠের গুঁড়ি বেসিক্যালি। তো এই প্রতি বছরই একটুখানি এই সামনেটা এখানে ফেলা, ফেললে বেসিক্যালি কি হয়, ওই জলটা সোক করে থাকে আর কি, তো সেই কারণেই এখানে ফেলা। তো বেসিক্যালি যেটা করতে হয়, পুরনো যে মালচটা পড়ে রয়েছে না এখানে, সেটাকে তুলে, কাঠের গুঁড়ি না তো পচে যায় জল পড়ে পড়ে, ওটাকে তুলে ফেলে দেওয়া হবে। দিয়ে এই যে নব একসাথে করে নিয়েছে, আমি একটু হেল্প করে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আসবো হেল্পে, আমার আর মুখ টুক ঢাকতে হবে না। এই যে রোদ্দুর উঠছে আবার দেখো, হালকা মেঘলা হালকা রোদ্দুর। তো এই ফেলে দিয়ে তারপরে নতুন মালচ ফেলতে হবে এখানে বেসিক্যালি। দেখো কি সুন্দর চড়ুই পাখি ডাকছে, দেখো ওই ওপরে। এই মালচগুলোই নিয়ে আসলাম, কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, লোস থেকে এনেছি আমরা 10টা ব্যাগ। তো এটাই আর কি পাতা হবে। নব অনেকটাই ক্লিন করে দিয়েছে, আমি চলে আসলাম, ছেলেকে একটু স্নান টান করিয়ে এখন এখানে চটাচট বেশিক্ষণে কাজে। আজকে রোদ্দুরটা সেরকম উঠছে না, তো একটু মেঘলা মেঘলা, ওই জন্য অতটা খারাপ ফিল হচ্ছে না। গরম থাকলে একটু হার্ড হয়ে যায়। আচ্ছা, ওই বড় জায়গাটায় পুরনো আর কি তোমার মালচগুলো অলরেডি নভ তুলে দিয়েছে, এই জায়গাটার আমাকে তুলতে হবে। ততক্ষণে ওখানে মালচ ফেলতে থাকুক। বাহ, আমি আসলাম আর রোদ্দুর উঠে গেল। নবজিৎ করছিল তখন পুরো সূর্যদেব তখন বিরাম নিয়েছিলেন, আমি চলে আসলাম, রোদ্দুর উঠে গেল। আতঙ্কি জঙ্গিতে আমাদের বাড়ির সামনে হামলা হয়েছে। দেখো চলে দিলাম, ফেলবো এখন, সরি প্রেপ ওয়ার্ক করে নিলাম, এখন ক্লিন ক্লিন হয়ে গেছে সব। এখন সামনেটা পুরো রেডি মালচ ফেলার জন্য। বাট আমার মনে হচ্ছে মালচ আরও লাগবে, সামনে এটা 2টো ব্যাগ লেগে যাবে। হ্যাঁ, বাকি 8টা ব্যাগে অতটা হবে কিনা দেখছি। বাট এটা দেখিয়ে দিই একটুখানি, এই যে পুরোটাই মানে যত পুরনো মাল ছিল, যেগুলো সাদা সাদা হয়ে গেছে, ফাঙ্গাস হয়ে যায়, তো ঠিক আছে, কারণ কাঠের গুঁড়ি, তো সেগুলোকে জমে ওগুলো ফাঙ্গাস হয়ে যায়, ওগুলো আস্তে আস্তে পচে যায়, কাঠের গুঁড়ি তো, হ্যাঁ ওগুলো নষ্ট হয়ে যায়। প্রতি বছরই চেঞ্জ করতে হয়। আর হচ্ছে পিঁপড়ার ডিপি হয়, পিঁপড়ের ডিপি, হ্যাঁ। তোর জন্য তোর মালচগুলো চেঞ্জ করে দিলে দেখতেও সুন্দর লাগে। অ্যাকচুয়ালি মালচ ইজ ফর ডেকোরেশন, দেখতে সুন্দর লাগে। ডিভাইড করে তোমার ঘাসের সাথে তোমার ফ্লাওয়ার বেড, রাইট রাইট, ঠিক আছে, হ্যাঁ, প্রপার লাগে ব্যাপারটা, জিনিসটা অ্যাট্রাক্টিভ লাগে, পপ পপ করে, সুন্দর। অ্যাকচুয়ালি ওটার জন্যই, প্লাস তোমার এটা গাছের হেলথও বেটার রাখে, বিকজ মালচ হচ্ছে বৃষ্টি যত পড়ছে সেই জলগুলোকে সোক করে নেয়, অনেকটা জল জমতে দেয় না, তো ওই একটা কারণ। প্লাস গাছের কম হয়, গাছের গুঁড়িতে আর কি তোর ওই কি বলে, জলটা জমে গেলে পচে যেতে পারে অনেক সময়, ওভার বৃষ্টি হয়ে গেলে, সেই সব অনেক কিছু রিজন আছে। তো এই যে এই জায়গাটা এমটি করে দেয়, এটা বেশি একটা করতে হয়নি। আচ্ছা, একটু একটু আছে ওই জায়গাটাতে, কিন্তু এই যে দেখো সাদা সাদা হয়ে যায় যেই কাঠের গুঁড়িগুলো, মানে এই ছাতা পড়ে গেছে। এগুলো কাঠের মালচ কম, কিন্তু এরকম তোমার রাবারের মালচও পাওয়া যায়, তাহলে ফরএভার থেকে যাবে। হ্যাঁ, কিন্তু কালার ডিসকালারেশন হতে পারে, আমি জানি না, আমি কোনদিনও তো ইউজ করিনি, দামও বেশি হবে বলে। কালো রাবারের মালচও পাওয়া যায়। আচ্ছা, ইট উইল স্টে ফরএভার, আই ডোন্ট নো, বাট ওই মালচ আবার ক্লিন করাটা ভেরি হার্ড, ভেরি হেভি, রাইট, হেভি। ওই মালচ যদি তোমাকে মনে করে রিপ্লেস করবে, যে ওই
রাবারের মাল ছড়িয়ে আমি কাঠের মাল ফেলবো বা আবার চেঞ্জ করব, তখন হার্ড হয়ে যাবে। তখন হার্ড হয়ে যাবে। এর জন্য মোস্ট অফ দ্য পিপল ইট ইজ সস্তা এন্ড বেটার। হ্যাঁ, এগুলো $2 করে নিয়েছে লোজে আমাদের, এগুলো $4 করে দাম, 398 করে, ইভেন সেলে সব ছিল। জায়গাতেই তাই। তো এখন দেখছি এই লোজ ফার্স্টে সেল দেওয়া শুরু করেছে বলে বেশ কয়েকটা জায়গায়, ওয়ালমার্টেও পাওয়া যাচ্ছে $2 করে, বাট হোম ডিপোতে এখনো না, হোম ডিপোতে এখনো $4 করে। ও, আর আরেকটা জিনিস হচ্ছে যে যেমন এই কাঠের গুঁড়ি বলে আমরা কিছুটা ফেলেও রেখেছি, পুরোটাও ক্লিন করতে হয়নি। রাবারের গুলো হলে তো একটু পড়ে থাকলে হবে না, পুরোটাই ক্লিন করতে হবে, তাই না? হ্যাঁ, মিশে যাবে না। তো ওই জন্য আমরা এই যেমন একটু আধটু পড়ে রয়েছে, ঠিক আছে, এটা এই জায়গাটাও নব পুরো করে দিলাম। আমি ততক্ষণ ছেলেকে একটুখানি ওই খাইয়ে স্নান টান করিয়ে আসলাম, এখন বাকিটা আর কি ওর সাথে হেল্প করে দেবো। এই যে, আর আমাদের ফ্লাওয়ার বেড পাতা রয়েছে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি খুলে খুলে গেছে বৃষ্টির জলে, বছর ঘুরে গেছে তো এই যে উইড ব্যারিয়ার। হ্যাঁ, আগাছা যাতে মাটি থেকে ভেদ করে না উঠতে পারে, মানে ফ্লাওয়ার এই জায়গাটা মানে যাতে খারাপ না লাগে দেখতে, কারণ আগাছা যদি ঘাস পাতা বেরিয়ে যায় সেটা তো দেখতে ভালো লাগবে না, সেই কারণে নব অলমোস্ট প্রত্যেক বছর ক্লিন করা উচিত, হ্যাঁ বাট আমাদের তো হয় না, হয়ে ওঠে না প্রতি বছর। তাও গত বছরই তো আমরা এই জায়গাটা ফিক্স করি, এই যে ফ্লাওয়ার বেডটা, এই যে কাপড়টা, এটাকেও চেঞ্জ অ্যাকচুয়ালি করা, জায়গাটা অনেক ছোট, অনেক সেটাই অনেক ছোট, মানে আমাদের হাতেরও হাফ। তো নব অলমোস্ট না, আমার এই যে দেখো তুলসী দেবী এখানটায় দেখতে পাইনি, এটা লাগিয়েছিলাম, ওই ছোট্ট একটু ডাল আবার আর একটা বেরিয়েছে, বাট এখনো তো গাছের মতো বেরিয়েই যাচ্ছে ওই গোলাপটা তো, হ্যাঁ। পাটা কেটে গেল, ই বাবা, হু 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 করে কাজ করছে, অলমোস্ট এই বিন্দাজিকেও স্টেপ করে দিচ্ছিল, দেখতে পাইনি। হ্যাঁ চলো, তো এখন এই এখানে সব মালচটা ফেলতে হবে এর মধ্যে, পুরো ক্লিন লাগছে দেখো। এই যে এটাকে জাস্ট এখন আর কোনো না, এরকম করে লে ডাউন করে দাও। ও নব, আমি বলছি নব হু 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 করে কাজ করছে, ঠিক আছে, তো হু করে করছিস, বলছে বেতর হেল্পার চলে এসেছে। অ্যাকচুয়ালি আমাদের যে এই সামনে কাজ করেছে সেই লোকটার নাম ছিল বেতো, গত বছর কাজ করেছে, বলছে বেতর লোক হেল্পার চলে এসেছে। এর আগে লাগিয়ে দিচ্ছে যে কোন জায়গাটায় কতটা ফেলবো। বাগানের কাজ করতে আমার তো বেশ ভালো লাগে, আর আজকে ওয়েদারটাও এত সুন্দর, তো ওই জন্য ওটা দুটোই হয়ে যাবে মনে হয় রে। হ্যাঁ এনাফ দুটো, ওটায় এখানটায় লাগবে আরো অনেক। এখানে দুটো এনাফ। এই জায়গাটায় হ্যাঁ ফেলতে থাকি, না তো বোঝা যাবে না। ইন্ডিয়ায় তো এই কাঠের গুঁড়ি ফুড়ি ফেলে দেয় না মানুষ, বৃষ্টিতে বাইরে পড়েছিল না, এরা তো রেখে দেয়, দেখো এরকম ভাবে ফেলে দেয়। আমি একটা জাস্ট দেখিয়ে দিই, তারপরে ওকে হেল্প করে দিচ্ছি। বৃষ্টিতে বাইরে পড়েছিল বলে দেখো এই যে সাদা সাদা, এটার মধ্যে ফাঙ্গাস হয়ে গেছে, জল ঢুকে গেছিল মনে হয়। বাট এই পাশটা দেখো একদম ডার্ক কালো, এই যে এটা যেমন আমাদের ডার্ক কালো, কিছুই না, ব্যাপারটা এরকম ভাবে ফেলে দেওয়া হলো, আর দুটোই এনাফ এই সাইডটাতে। এই যে আমাদের সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, ওরা খুব মানে সামনেটা ভীষণভাবে ও প্রতি বছর কি এই পুরো সামারেই কিছু না কিছু ওই জায়গাটায় করতে থাকে, সবসময় ওর ঘাস একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। এবারে ব্যাপারটাকে ছড়িয়ে দিতে হবে।
দেখতেও ভালো লাগে না পুরো। দেখো বিফোর অ্যান্ড আফটারটা দেখো কি সুন্দর। গ্রেট জব বে তো। ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে গাছটা। এই গাছটা অ্যাকচুয়ালি ট্রিম করতে হবে, আমাদের যে ঘাস কাটার লোকটাকে বলা হয়েছে ও নিয়ে আসবে, ট্রিমারটা নিয়ে এসে করে দেবে। হ্যাঁ সুন্দর লাগে। আর ব্ল্যাক কালার নেবে কি ব্রাউন নেবে এটা নিয়ে নব কনফিউজ ছিল। ব্ল্যাকটাই বেশ ভালো লাগে না, কালো একদম। আমাদের অ্যাকচুয়ালি প্রথম দিকে লাল ছিল একদম বিগিনিংয়ে, বেকার, লালটা বেকার লাগে, ব্ল্যাকটাই ঠিক আছে। চলো এবার টাইম ল্যাপসে দিয়ে ওই জায়গাটা করে ফেলি। ওকে ফাইনাল লুক হচ্ছে এটা। এই যে আমি নবকে বললাম কি ওই পাথরটা দে, ওইখানটায় ছিল ওই গাছটার গুড়িতে, এখানটা রেখে দিই তাহলে বোঝা যাবে যে এখানে বিন্দাজি আছে, যে তুলসী দেবী। কারণ ছোট্ট খাট্ট তো ফট করে পা পড়লেই মুড়ে যাবে আর কি, বলা যায় না না কখন কি। আর ওটা থাকলে অ্যাটলিস্ট ওই জায়গাটা পা দেওয়ার আগে একবার মানুষ দেখবে, ঠিক আছে। তো এই হচ্ছে, দেখো কি সুন্দর লাগে না, ক্লিন লাগে ব্যাপারটা, সেটাই আর কি নব বলছিল, এক্সপ্লেন করছিল এই যে এখানটা। আর এটা এখন ব্যাকে যাব, ব্যাকইয়ার্ডটাও যখন ধরেছি একেবারে করে দেবো। এই যে ডার্ক কালারটাই, ডার্ক মার্চটাই ভালো লাগছে, কালো রঙের মালচটাই ভালো লাগছে। এই যে কালোর মধ্যে গোলাপটা ফুটছেও বেশ ভালো না। ব্যাকে অ্যাকচুয়ালি আমাদের এই মিডিলটাও করতে হবে। লোকটা আগের দিন আমাদের যে ঘাস কাটে, ঘাস কেটে দিয়ে চলে গেছিল, আর অনেকটা বড় হয়ে গেছিল বলে ও এই মিডিল পার্টটা দেখো ক্লিয়ার করেনি। তো এই জায়গাটা করে এখানে ফ্লাওয়ার বেড পেতে ওটা করব আমরা। হ্যাঁ আমি নিয়ে আসছি, ওইটা জন্য টাইম লাগবে আমাদের, আরও মালচও আনতে হবে। আর দুটো ব্যাগ পড়ে রয়েছে, তো ওই জন্য আমাদের এই সাইডটাতেও দেখো এই জায়গাটা কিন্তু পুরোটাই আমি আর নভই করেছি। দুটো গাছ, অ্যাকচুয়ালি 3টে গাছ লাগিয়েছিলাম, এখানেও একটা, সেটা বাঁচেনি। তো এখানে পুরো এই মাটি কেটে গাছ লাগিয়ে এই সাইডটা পুরো কোনাটা করেছিলাম। তো এটাকেও এখন ক্লিয়ার করে এখানেও মালচ ফেলে দেওয়া হবে। রোদ্দুর ওঠেনি তাই ঘেমে যাচ্ছি। আসলে এগুলো খাটনির কাজ না। একবার আমরা ফিউ ইয়ার্স এগো এই সামনের এই জায়গাটাতে মালচ এরকমভাবে লোককে দিয়ে ফেলানো করিয়েছিলাম, এই সেম জিনিস যেটা আমরা করছি, শুধু এইটুকুনি জায়গাটা সামনে থেকে দেখিয়ে দিই, শুধু এইটুকুনি জায়গা $300 নিয়েছিল, আই থিঙ্ক 300 সাম নিয়েছিল। তো সেটাই নব বলছে যে একটু খাটনির কাজ, বাট ওই আর কি, এটাই এখানে লোক দিয়ে করানো যায় কিন্তু টু এক্সপেন্সিভ হয়ে যায়। ওই জন্য নিজেরাই এই কাজগুলো আর করতে ভালো লাগে অ্যাকচুয়ালি, এটা একটা গুড এক্সারসাইজ। জিমে যাওয়ার থেকে এইসব করলেই দেখো দরদর করে ঘামছে। আজকে তো তাও সেরকম রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা, দেখো বলতে বলতে আবার সূর্যদেব একটু দেখা দিচ্ছেন। বাট রোদ্দুর উঠলে আরও বেশি কষ্ট, অ্যাকচুয়ালি টেক্সাসে খুব গরম তো সেই জন্য। যাই হোক এখানে আর দুটো মালচের ব্যাগই পড়ে রয়েছে, তো এখন এটাতে দুটোতে হবে কি না কে জানে, মনে হচ্ছে আর একটু লাগবে। তো এই সব পুরনো নোংরাগুলো তুলে দিলাম এর মধ্যে, এখন এর মধ্যে মালচ ফেলা হবে। বাট আজকে এই জায়গাটুকুনি ধরবো, ওইটা আজকে করা যাবে না, যেরকম বললাম যে গাছ কাটার লোকটা আসলে, কারণ ওইখান থেকে না ওই ঘাসগুলোকে টেনে 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 ফার্স্টে তো ট্রিম করে তারপরে টেনে টেনে ওখানে অনেক আগাছা আছে তুলে ওই জায়গাটাতে ফ্লাওয়ার বেডটা পাততে হবে। সেটা পাতা নেই বলেই বারবার ওই ঘাস উঠে যায় বৃষ্টি হলেই। আর নব গেছে মালচের আর একটা ব্যাগ আনতে, ওই পাশে রয়েছে না সামনের দিকে। তো এই কোনাটা অ্যাকচুয়ালি আমরা দুজনে মিলেই করেছিলাম, যেরকম বললাম একটু মাটিটা কম হয়ে গেছে, একটু নিচু এই জায়গাটার জন্য জলটা একটু কাইন্ড অফ জমে যায়। 3টে গাছ লাগিয়েছিলাম, বিকজ এই জায়গায় দেখতে পাচ্ছ কোনা দিয়ে না সেরকম একটা ঘাস ওঠে না, ঠিক আছে। এখানে ঘাসও লাগিয়েছিলাম, ওঠে না, তো ওই সাইডটাতেও ওঠে না। তো ওই জন্য আমরা এই সাইডটা করেছিলাম কি এরকম ব্যারিকেড দিয়ে ফ্লাওয়ার বেড পেতে 3টে ফুল গাছ না বাট এই ডিজাইনওয়ালা গাছই আর কি। এই যে হ্যাঁ ডান,
আর একটা গাছ এখানে লাগিয়েছিলাম। তো ওই গাছটাতে মনে হয় আলো পড়তো না, সূর্যের আলো, তো জল জমে থাকতো, সেজন্য ওই গাছটা মরে গেছে। বাকি এই দুটো বেঁচে রয়েছে। এই জায়গাটুকুনি যদি $300 নেয়, তাহলে বুঝে নাও যে আমরা ফ্রন্টে যতটা করলাম আর এখানে কত ডলার চার্জ করে নেবে। তো নিজের বাগান নিজে করে নেওয়াটাও ভালোই লাগে, যে নিজের হাতে নিজের বাগান করছো, প্লাস তুমি এতগুলো পয়সা ডলার সেভ করতে পারবে। হ্যাঁ, অনেকে আবার ওই পয়সা দিয়ে করে দেয়। আমরাও যেরকম 2-3 বছর আগে ওই জায়গাটা পয়সা দিয়েই করে নিয়েছিলাম, কারণ তখন নাহান অনেক ছোট ছিল, এরকম ঘরে রেখে তো আর এসে করা যায় না, এগুলো একা সম্ভব না। এই দুজনে মিলে করছি বলে তাই ওই যে গার্বেজের মধ্যে ফেলেছে নোংরাগুলো, সেই গার্বেজ নিয়ে আসতে পারছিল না, একা পড়ে যাচ্ছিল উল্টে। ধরে দিলাম, তারপর দুজনে মিলে নিয়ে এসে রাখলাম। হ্যাঁ, করে দিই। চলো, এই জায়গাটা মানে আফটারটা দেখাচ্ছি। মুখের কাপড় খুলে গেল তো, সবাই দেখে নিল, জঙ্গিকে সব দেখে নিল, কিন্তু চিনে ফেলবে সব। ওখান থেকে ওই হাতে হাতে আবার ধরেছে না, একটা হয় না যে ফ্লোতেই সব হাতে হাতে যে ছোট ছোট আগাছা, ওগুলো আবার কেটে নিয়ে আসছে, ছিঁড়ে নিয়ে আসছে বেসিক্যালি। এই যে এটা হচ্ছে আফটার, বাট এখানে না আর একটু মালচ লাগবে, অ্যাটলিস্ট আরও হাফ ব্যাগ লাগবে, কারণ এই জায়গাটা অনেকটাই নিচু, তো এই জায়গাটা আর একটু ফেলার জন্য কোনোভাবে আর কি বিছিয়ে দিয়েছি। তো মালচ তো আমাদের আর নেই আজকে। আগাছা ছিঁড়ছে গিয়ে ওখানে, কি সুন্দর পাখি ডাকে দেখো। এই গাছটা ট্রিম করলে ওখানে একটুখানি না পাখিদেরও, আমি ভাবছি হয় না একটুখানি কিছু করবো, মানে খাবার রাখার জন্য, পাখি যে বলো যেগুলো হয় না যে পাখিদের খাবার রাখা হয়, বার্ড হাউস টাইপের, ইচ্ছে আছে দেখি। বাগানের কাজ ধরলে একদিনে তো আর হয় না। এই যে দেখো, ওই ঘাসে বেচারা হাঁপিয়ে গেছে, কত আগাছা দেখাগুলো সব, মানে ঘাস কেটেছে কিন্তু আগাছাগুলো পড়ে থাকে। তো আরেকজন দেখো কবে বড় হবে আর কবে তুমি হেল্প করবে বাবাকে বাইরে। 100 কি ইয়ার্স? হ্যাঁ, বড় হয়ে বাবাকে হেল্প করে দেবে। ইয়ে কি 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 দেখো এটারে, হ্যাঁ ছোট ছিল যখন তখন পারতাম না, একা একা নব কত করবে, আর এখন বড় হয়ে গেছে, এখন ওই জন্য ঘরে রেখে তারপর আমরা দুজনে মিলে এই কাজ করি। বেশ ভালোই লাগে, দেখবে একসাথে স্বামী স্ত্রী মিলে কোনো কাজ করলে সেটা বেশ মিনিংফুলও হয়। কিন্তু হোপ তোমরা আজকে আমাদের স্বামী স্ত্রী বাগানে কাজের ভিডিও এনজয় করলে। আবার আগামী ব্লগে দেখা হবে। এই পর্যন্ত রাখছি এই ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই। আর ঘর থেকে দেখো, দেখতেও বেশ ভালো লাগে বাইরেটা না।